ম্যানচেস্টার সিটি ওয়ান অ্যাগেনস্ট ক্রিস্টাল প্যালেস। 4-2 গোলের এই থ্রিলার অনেকের কাছে নাও মনে হইতে পারে, কিন্তু ফর মি ইট ওয়াজ ওহ, কি গেম ছিল না এটা! কি কি মারাত্মক একটা মানে গেম ছিল। মানে ইন প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার সিটি টাইমিং, কেডিবি ইজ ব্যাক। ঠিক আছে, কেডিবি দ্য কিং, কেডিবি স্কোর হিজ 100 গোল with a style, with his own style. কিছু করার নাই ভাই। If you're a Manchester City fan, you are delighted to have such a player in your team. ভাই, যারা 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 বলতেছিল যে কেভিন ডি ব্রুয়না কাজ হইতেছে না, থাইমা যাও, স্টপ ইট। দ্য কিং ইজ ব্যাক। আর কিং যখন আসবো, বুঝছো, আই ডোন্ট কেয়ার হু ইউ আর, কতগুলো হিস্ট্রি আছে তোমার, কতগুলো কাপ আছে, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, দ্যাটস অল। আচ্ছা, যাই হোক, সেখানে আমি যাইতে চাই না এখন। তো লেটস টক অ্যাবাউট আজকের ম্যাচ। ও মাই গড, ও মাই গড ভাই, কি ম্যাচ ভাই! হ্যাঁ, আমি খেলা একদম পয়েন্ট টু পয়েন্ট দেখা শুরু করছি। ঠিক আছে, একদম পয়েন্ট টু পয়েন্ট ঢুকছি, খেলা শুরু হয়ে গেছে, এরকম একটা জিনিস। তো আমি অবাক, ডিফেন্সিভ এরর ভাই, কি ডিফেন্স! একদম প্রথম থেকে শুরু করি, পরে গুনগান গাবনে, প্রথম থেকে শুরু করি। আমাদের ডিফেন্স ইজ ইন ফুল ইউরোপের মধ্যে সব থেকে ইজিলি ভাঙা সম্ভব আমাদের ডিফেন্স। ম্যানচেস্টার সিটি টিম এর ডিফেন্স সব থেকে সহজে ভাঙা সম্ভব। এই ডিফেন্সের বিপক্ষে সব থেকে সহজ গোল দেওয়া। প্রুভ মি রং। প্রথম গোল, সেকেন্ড গোল আসতেছি পরে, কিন্তু প্রথম গোল তুমি দেখো, প্রথম গোল, এই গোলটা তুমি দেখো আর বলো আমাকে, ক্যান ইউ রিয়েলি থিঙ্ক, ডু ইউ রিয়েলি থিঙ্ক এই বছরের ডিফেন্স আমাদের আগের বছরের আশেপাশেও আছে? নোওয়্যার নিয়ার ম্যান, নোওয়্যার নিয়ার। আমি জানি না কেন, সেম প্লেয়ার, উই আপগ্রেডেড, কেন হইতেছে আল্লাহ জানে, হু নোস। কিন্তু দ্যাটস ওকে, সমস্যা নেই। ওভারঅল পারফরমেন্স ডিফেন্সের ঠিকঠাক, ঠিক আছে, একদম খুব বাজে যে ভ্যান্ডালাইজ তা না। ওই মাঝে মাঝে 3-4টা কাউন্টার অ্যাটাকে বসে যেতেছে। কাউন্টার অ্যাটাকে যে কোনো টিম আমাদের এক্সপোজ করতেছে, ক্রিস্টাল প্যালেসের মতো টিম আমাদেরকে কাউন্টার অ্যাটাকে এক্সপোজ করতেছে, দ্যাটস অল। এখানে আর বলার কিছু নাই আমার। আচ্ছা, তো প্রথম যেটা পয়েন্ট, আচ্ছা, এটা গেল, প্রথম গোল হইলো, ঠিক আছে, উই আর মানে আমরা পজিশন ধরে রাখতেছিলাম, বল টল কন্ট্রোল করতেছিলাম, সব ঠিক আছে। তা আমার কেন জানি মনে হইতেছিল না প্রথম 20 থেকে 20 মিনিটের মতো, মানে আমাদের যে প্রথম গোল হওয়ার আগ পর্যন্ত আমার কেন জানি মনে হইতেছিল, মনে হওয়ার কিছু নাই, মানে আসলে রদ্রি ডিডন্ট গিভ হিজ বেস্ট টুডে। রদ্রির বেস্ট পারফরমেন্স এটা ছিল না আজকে, স্যাডলি, কারণ ও অনেকগুলো বল লুজ করতেছিল, এটা আন্ডারস্ট্যান্ডেবল। কারণ সমস্যাটি হইতেছে কি জানো, আমাদের রদ্রি ইজ একলা মিডফিল্ডে, ইন টার্মস অফ মানে ওই মিডফিল্ড এরিয়া কাভার করার জন্য। আগে যারা মানে আগের বছর ফলো করছে ম্যানচেস্টার সিটিকে, জন স্টোনস থাকতো। এই জন স্টোনস আর রদ্রির কোলাবোরেশনটা এখন হইতে পারতেছে না। জন স্টোনস কিন্তু ম্যাচে খেলছে, কিন্তু কেন হইতেছে না? কারণ কাইল ওয়াকার নেই, কাইল ওয়াকারের জায়গায় জন স্টোনস খেলবে। রিকো লুইস গেছে মিডফিল্ডে, রিকো লুইস ছোট বালাপান, ঠিক আছে। এখন রিকো লুইসের সমস্যার কি জানো? রিকো লুইসের সমস্যা হচ্ছে একটু শর্ট। এটা মজা টজা কিছু না, ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার, কিন্তু সমস্যা হইতেছে কি, যে পোলা হলো একটু শর্ট, ঠিক আছে। ও যদি আর একটু লম্বা হইতো, আই মিন 5'9", 5'8" এরকমও যদি হইতো, ঠিক আছে, হি উড হ্যাভ বিন এ গ্রেট প্লেয়ার, মানে পারফেক্ট প্লেয়ার, ঠিক আছে। তো হোয়াট ক্যান উই ডু? কিন্তু তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, রদ্রি স্টিল দ্য বেস্ট। রদ্রি খারাপ পারফরমেন্স ছিল, তারপরে মিডফিল্ড ওকে, সাবাস, গুড জব, পারফেক্ট জব, ঠিক আছে। অত ভালো না, তো খারাপও না, পারফেক্ট ডিসেন্ট জব বাই রদ্রি, ফুল ম্যাচ বিবেচনা করলে। এখন এখন আসো দ্য মাসালা, দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ম্যাচ, কেভিন ডি ব্রুয়না,
মাস্টার ক্লাস, ইনসেইন, আউট অফ দ্য ওয়ার্ল্ড, হেভেনলি, গ্রেটেস্ট, কি বিশেষণ কি অ্যাডজেক্টিভ দিবা, নট এনাফ। হাউ ক্যান দ্যাট বি এনাফ? কেভিন ডি ব্রুয়না যে গোলটা দিছে জাস্ট প্রথম, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আমি কিছু কইতে চাই না। জাস্ট তুমি হাইলাইটটা যে দেখো কোন মোমেন্টে বড়দা আমার কি গোল দিছে, আর কেমন গোল দিছে, কোন স্টাইলে গোল দিছে, কোন ফর্মে 99th গোল স্কোর করছে, একটু খালি দেখো। ও মাই গড, কিং ইজ ব্যাক, দ্য কিং ইজ ব্যাক, দ্য কিং ইজ ব্যাক। ওকে, সবই ঠিক আছে। ওভারঅল ম্যাচটা আমাদের যেটা ছিল, ক্রিস্টাল প্যালেস প্রথম হাফে দেওয়ার মানে প্রথম 20-30 মিনিট দেওয়ার প্রো, ভাই যেমনি অ্যাটাক করতেছিল, আর পজিশন কিছু ডিফেন্সিভ মিস্টেক ছিল, মানে বল লুজ করতেছিল প্লেয়াররা, এবং সেই সুযোগটা ক্রিস্টাল প্যালেস ডিসেন্টলি কাজে লাগাইতেছে পারতেছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে ফাইনাল থার্ডে যে ওই আউটপুটটা আসতেছিল না, নাম্বার 8-10 বলতে পারো, এই বল রিসিভ করতে পারতেছিল না, বা ভালো একটা থ্রু পাস আসতেছিল না ফাইনাল থার্ডে। যা কিন্তু কাউন্টার অ্যাটাকে যদি সলিড টিম থাকে, ওইসব গোল ভাই, ইজিলি গোল। দ্যাটস ওয়াই আই এম সেইং আই এম স্কেয়ার্ড অফ দ্য ডিফেন্স। কিন্তু অবশ্যই সেরকম ম্যাচে আমরা ওভাবেই বা প্রিপারেশন নিব অবশ্যই, দ্যাটস ট্রু। বাট ওকে, ওভারঅল ডিফেন্স আমি কিছু বলতেই চাই না। ডিফেন্স নিয়ে আমি আপসেট অনেকক্ষণ ধরে, ঠিক আছে, মানে পুরো সিজন ধরে আমি আপসেট। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা অ্যাটলিস্ট অনেকগুলো বল থামাইতে পারছি। আমার ডিফেন্স একদম যে আউটক্লাসড হয়ে গেছে এরকম কিচ্ছু হয় নাই, ঠিক আছে, আউটক্লাস কখনোই হয় নাই। মাঝে মাঝে মিস্টেক্স, ওই ছোটোখাটো মিস্টেক্স, এগুলো ছোট টিম, মানে আমি ক্রিস্টাল প্যালেসের অপমান করতেছি না, বা ছোট টিম সামথিং লাইক দ্যাট, বাট কিন্তু ছোট টিম দেখা কাজে লাগাতে পারে নাই, জাস্ট বিকজ দ্য ডিসিশন মেকিং ওয়াজ পুয়ার। বাট যখন একটা ভালো টিম থাকবে তোমার সামনে, তখন কি করবা চান্দু তুমি? তখন তো গোল খাইতে হবে এইসব কাউন্টার অ্যাটাকে। তো যাই হোক, আমি ক্রিস্টাল প্যালেসের যদি বলি, তাহলে প্রথম হাফে আরও কিছু, মানে ওদের মিডফিল্ডে বলো, ডিফেন্সিভলি দে আর ভেরি গুড ইন মাই ওপিনিয়ন। মানে ওভারঅল একজন মিড টেবিল টিম হিসেবে ডিফেন্সিভলি তো দে আর গুড। গোলকিপার ভালো ছিল, চারটা গোল খাইছে, দ্যাটস ভেরি লাকি অফ হিম, বিকজ আরও বেশি গোল খাইতে পারতো, ঠিক আছে। হি ওয়াজ ভেরি গুড। হ্যান্ডারসন সামথিং, হ্যাঁ স্যান্ডারসন ওর নাম ছিল, ঠিক আছে। ক্রেজি। আরেকটা ওদের প্লেয়ার হচ্ছে মাটেটা ওয়াজ সামথিং, 14 নাম্বার প্লেয়ারটা, ঠিক আছে। 14 নাম্বার প্লেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি, মানে একা ছিল মিডফিল্ডে, এবং মিডফিল্ডে ক্রিস্টাল প্যালেসের হয়ে একা বল সামলাইছে, সে বল বানাইছে, বল গোল, হি ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ এভরিওয়্যার ইন দ্য ফিল্ড, বুঝো নাই? ওই প্লেয়ারটা আমার ভালো লাগছে। আই থিঙ্ক হি ওয়াজ ক্যারিং মি আউট দ্য হোল ব্যাচ। ক্রেজি প্লেয়ার ছিল 14 নাম্বার মাটেটা। তো যাই হোক, এইসব মনে করলে হয় এইসব, মানে ক্রিস্টাল প্যালেসের আরেকটা কাহিনী বুঝছো, ক্রিস্টাল প্যালেসের মাঠে যায়া ক্রিস্টাল প্যালেসের দর্শকদের থেকে, অডিয়েন্সের থেকে আমাদের ফ্যানদের চিয়ারিং ভাই, লাউড অ্যাজ এফ ম্যান, লাউড অ্যাজ এফ। ভাই তুমি পুরা মানে কমেন্টারি শুনতেই পারতেছো না, এরকম অবস্থা। ওই মাঠে যে আমাদের ফ্যানদের মানে চিয়ারিং দেখছো, অনেকে বলে না যে আমাদের ফ্যান নাই, কিছু করতে চাই না ভাই, কিছু কইতেই চাই না, খেলা দেখো। হ্যাঁ, এই হাইলাইটটা কোথাও থাকলে দেখো যে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। ক্রিস্টাল প্যালেসের ফুল মাঠে মানে কয়েকটা দর্শক আমাদের, তারা চিল্লাইতেছে হুদা। সি ম্যান, ক্রিটিসিজম করার আগে একবার ভাইবা নিস ভাই, আর কিচ্ছু না। দ্যাটস অল ক্যান সে রাইট নাও। কিন্তু ক্রিস্টাল প্যালেস তারপরও যত ভাই বলো, ঠিক আছে, ক্রিস্টাল প্যালেস কিন্তু আজকে কাঁপাইছে, ঠিক আছে, আজকে কিন্তু ডরাইছে ওরা। ক্রিস্টাল প্যালেস খুব ভালো ডর দেখাইছে, যেমন ক্রিস্টাল প্যালেস ওই যে কি বলে ওই ওর্টেগা, ও মাই গড, ওর্টেগা, আমি কেমনে বলতে পারি ভাই, বলটা দ্য ওয়ে, ভাই ওটা মিস পাস করছো, ওটা তো মাথা গরম হয়ে গেছে আগে থেকে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো, ওর্টেগা যখন বলটা মানে ঘুরাই নিল পাও দেয়া, ঠিক আছে, ও মাই গড, ইউ আর ন্যাস্টি, বুলিড দ্য স্ট্রাইকার অর সামথিং হি ওয়াজ, রাইট? বুলি করে দিছে ভাই, এত ভালো বলার ভাই, আমাদের গোলকিপাররা ড্রিবলিং করতে পারে, ঠিক আছে। ইটস প্যাপ টিম ম্যান, কাম অন, ইয়া। ক্রেজি মানে ওর থেকে অ্যাডারসন যখন না থাকে, এইসব প্লেয়ার অবশ্যই উইঠা আসে, ঠিক আছে। আই লাভ হিম ম্যান, আই লাভ হিম দ্য ওয়ে হি, ওর থেকে ইজ আ বলার, পিওর বলার ম্যান। যে মিডফিল্ডে খেলতো,
হি উড বি বেটার। যেমনি বল কন্ট্রোল করছে, ঠিক আছে, ওইসব জায়গায় সাধারণত গোলকিপাররা মরে যায়, ডরে ঠেলায় মরে যায়, ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা মাথার প্লেয়ার এত যে ম্যানচেস্টার সিটি গোলকিপার আশাই করা যায়, ঠিক আছে, এরকম হি ইজ গুড, হি ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি, ও ডিজার্ভ করতো এবং ও খেলতে পারতেছে। ওকে, যাই হোক, কথা হলো সেকেন্ড হাফে আমার কথা হইতেছে, সেকেন্ড হাফে আমার একটাই রাগ, আমি সেকেন্ড হাফে মাত্র ইফতারি খেয়ে উঠছি, সেকেন্ড হাফে দেখি গোল হয়ে গেছে। কেমনে গোল? 48 মিনিটে আমি গেছি, ঠিক আছে, দেখি গোল হয়ে গেছে। কে গোল দিছে আমি কিচ্ছু জানি না, ঠিক আছে, হাইলাইট দেখাইতেছে না। পরে দেখি চেয়ার করতেছে ফ্যানরা, রিকো রিকো, আমি তখন ভাবছি রিকো লুইস হয়তো স্কোর করছে গোল। সাবাস ম্যান। মানে কি বলবো ভাই, রিকো লুইস মানে আমাদের একাডেমির প্লেয়াররা, ঠিক আছে, যেভাবে কাঁপাইতেছে ম্যানচেস্টার সিটি, লামাসিয়ারকে আমি জানি না ইন ফিউচার, বাট লামাসিয়াকে ওভারটেক করার পটেনশিয়াল একমাত্র যদি কোনো কিছুর থাকে, ম্যানচেস্টার সিটি একাডেমি, ইউ ক্যান লুক আফটার দ্যাট। আই এম কনফিডেন্ট, তুমি জানি না, আমি জানি না, কিন্তু আই এম কনফিডেন্ট ইনাফ। ম্যানচেস্টার সিটি একাডেমি ইজ ক্রেজি, ক্রেজি। রিকো লুইস, ফিল ফোর্ডেন, কোল পালমার, অস্কার বব, ভাই কি কম ভাই, এরা কেরা ভাই, এরা কঠিন, কঠিন, মাস্টার ক্লাস, আউট অফ দ্য ওয়ার্ল্ড ভাই, এরা কি, ও হো ও হো, কি ভাই সেকেন্ড হাফ যতটুকু দেখলাম, বুঝছো, সেকেন্ড হাফ 48 মিনিট থেকে দেখা শুরু করলাম না, সেকেন্ড হাফে পুরো আমরা বল ধরে রাখছি কত জানি, আমরা অলমোস্ট সেকেন্ড হাফে লাস্টের 10 মিনিট যদি বাদ দেই, সেকেন্ড হাফে পুরো ডমিনেশন, একদম বল পজিশন যাইতেই দেয় নাই। ক্রিস্টাল প্যালেস ওয়াজ শেষ, থমের ছিল, কিচ্ছু করতে পারে না, জাস্ট দে ওয়ার জাস্ট আওয়ে, গেট আউট ভাই, খেলা শেষ, তোমাকে কাজ হইব না, সেই অবস্থা ছিল ক্রিস্টাল প্যালেস। ওই লাস্ট কি বলবো, লাস্টের 10 মিনিট বাদে যা সেকেন্ড হাফে খেলছে, তা আমরা ফুল পজিশন নিয়ে খেলছি, বল অ্যাটাক যাইতেছে, ওই দিক দিয়ে বল নিয়ে আইতেছে হচ্ছে কেভিন ডি ব্রুয়না, ক্রস আইতেছে, হেডার মারা, ডিফেন্স যেটা করে উঠবা ইন ফর ক্রিস্টাল প্যালেস, ডিফেন্স ভালো খেলছে। ভাই তুমি হল্যান্ডের মতো প্লেয়ারের হেডার থামাই দিতেছো, ঠিক আছে, এটা অনেক বড় একটা কিছু, ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে আমার বড় ভাই জ্যাক গ্রিলিশ, অনেকে ভাই জ্যাক গ্রিলিশকে অপমান করতেছে, ভাই 100 মিলিয়নের যোগ্য না ভাই, 100 মিলিয়নের যোগ্য না, কইতেছো কি ভাই, খেলা দেখো ভাই, জাস্ট ইনজুরি থেকে ফিরে আসছে, আরো ফুল ফর্মে এসে দেখো, তারপরে দেখো কি হয়, খেলা দেখবা আর কানবা, আর কোন কথা নাই ভাই। জ্যাক গ্রিলিশ ইজ পিওর বলার, জ্যাক গ্রিলিশ যে খেলে, ওরা 100 মিলিয়ন পেপ দিছে, পেপ পেপ বলদা না ভাই, পেপ বলদা না, 100 মিলিয়ন হাজারের প্লেয়ার রূপে খরচ করে না পেপ, কারণ আছে, জ্যাক গ্রিলিশ ইজ স্পেশাল ম্যান। খেলা দেখো তারপরে বুঝো, আগের সিজন দেখো নাই কাঁপাইছে কেমনে, এভাবেও কাঁপাইবো, কিছু ম্যাচ আছে না দেখো, ইনজুরি একটা রিজন ছিল, এখন আর নাই তো, দেখো খেলা দেখো। ওকে, আমার লাস্ট পয়েন্ট, আমি আর কিচ্ছু কইতে চাই না, টিস্টেক অনেক করছে সব কিছু, আর একটা মাস্টার ক্লাস, আর ওইটা তো ছিল, অ্যাসেসটা তো গ্রেট ছিল, হল্যান্ডের যে অ্যাসেস দিছে ওইটা তো কাঁপানি অ্যাসেস ছিলই, সবই ঠিক আছে, বাট সেকেন্ড গোল ভাই, 100তম গোল, কেভিন ডি ব্রুয়না 100 গোল স্কোর করবে, একটা ম্যাচের টানা 2টা গোল দিয়ে 100-এ পৌঁছায় যাবে। কেভিন ডি ব্রুয়না, দ্য বিগেস্ট লেজেন্ড ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, দ্য বিগেস্ট প্লেয়ার ইন দ্য ম্যানচেস্টার সিটি ever played, 17 নাম্বার, ও মাই গড, when you think about Kevin De Bruyne, orgasm goes beyond limit, man, come on, he's Kevin De Bruyne এবং he's the biggest legend in world football right now for me. I don't know about you, but that's true, that's fact. whatever man, এইসব ম্যাচ আমাদের যেতে অনেকটা জরুরি ছিল পয়েন্ট টেবিলে, কেভিন ডি ব্রুয়নার বদৌলতে, রিকো লুইস, থ্যাংক ইউ, হল্যান্ড স্কোর্ড হিজ গোল, থ্যাংক ইউ। ওভারঅল মিস্টেক ছিল এই ম্যাচে, বাজে পারফরমেন্স ছিল বাই দ্য ডিফেন্সেস, সাম অফ দ্য টাইম, বিট অফ দ্য টাইম, নট অল দ্য টাইম ঠিকঠাক ছিল। বিসাইড দ্য মিস্টেকস, আমরা প্লেড আ গুড গেম, এনাফ ফুটবল, যতটুকু দরকার ছিল ততটুকুই করছি, আমাদের এখন প্রয়োজন হচ্ছে, আমরা এখন কত 3-4 ঘন্টার জন্য পয়েন্ট টেবিলের উপরে থাকবো, এটা নিয়ে আমি শান্তি, এটা নিয়ে আমি কিছুক্ষণ হইহল্লা করবো, তারপরে কাজ শেষ। এতক্ষণ চ্যাম্পিয়ন্স লিগ আসতেছে ভাই, চ্যাম্পিয়ন্স লিগের আগে এটা জরুরি ছিল ভাই, রিয়াল মাদ্রিদ যে কাঁপাইতে হইব, রিয়াল মাদ্রিদ দেখাইতে হইব ভাই। কেভিন ডি ব্রুয়না মনে আছে, কেভিন ডি ব্রুয়না সেমিফাইনাল ফার্স্ট লেগ, কাউন্টার অ্যাটাক, নট কাউন্টার অ্যাটাক বাট ইয়া, গোল শোধাই দিছে, সেকেন্ড লেগ ইতিহাস স্টেডিয়াম 4 গোল, চ্যাম্পিয়ন্স লিগ, ইটস অল ডেস্টিনি, ওয়েট অ্যান্ড ওয়াচ,
হিস্ট্রি নিয়ে কথা ওঠাইতেছিল না, হিস্ট্রি উইল মেক হিস্ট্রি, কাম অন। এই সিজন না হোক, পরের সিজন, তারপরের সিজন, মেন্টালিটি ইজ দেয়ার অলওয়েজ ফর ম্যানচেস্টার সিটি। এইটা মনে রাখো, আমরা পিএসজি না, আমরা সিটি, আমরা বৈশা চুনে কাজ করি, ঠিক আছে? আসছে। ওকে, তো যাই হোক ভাই লোক, মাইন্ড নিও না যদি আমি কিছু হার্শ কথা বলে থাকি, প্যারা নিও না, চিল ম্যান, ব্যান্টার্স, চিল। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ও মাই গড ম্যান, থ্যাংক ইউ। অনেকদিন পরে ভিডিও দাঁড়াচ্ছি, অনেক 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 আমি সরি, খুবই সরি, একটু ল্যাদ খেয়ে গেছিলাম, আমি খুবই সরি, কিন্তু সরি, এরপরে ভিডিও আসতে থাকবো ইনশাল্লাহ। প্রত্যেকটা খেলা হইলে ভিডিও আসবো, চিন্তা করে না, কোনো প্যারা নেই, কোনো প্যারা নিও না, ভিডিওগুলো আসতেই থাকবো। এবং আর অফকোর্স ডেইলি ভিডিও রিয়াকশন চাইলে, প্রেডিকশন পডকাস্ট সব আসবে। সাবস্ক্রাইব ম্যান, আই লাভ ইউ গাইজ ম্যান। সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন, নোটিফিকেশন সব কিছু অন করে দাও। সব কিছু সামনের যে মানগুলো যাইতেছে, ইনসেইন ফুটবলিং ম্যাচ থাকবে। আর তুমি আশা করতেছো আমি কি ভিডিও বানাবো না? হোয়াট? ইউ আর ইন ডিলিউশনাল ম্যান, কাম অন, থ্যাংক ইউ, বাই বাই।